তিস্তার পাড়ে রাতের বেলা শুয়ে আছে লক্ষ মানুষ। সেই আন্দোলনে সবাইকে শরীক হতে হবে, থাকতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা জানি না আমি, এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব 17 তারিখ তিস্তা ব্রিজের এখানে আসবে। তাহলে এটা কত মাত্রা উন্নীত হয়েছে আন্দোলন, বুঝতে পেরেছেন? এরপরও যুগপৎ আন্দোলন যারা আমাদের সঙ্গে করেছেন, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, ওনারা সবাই আসবেন বিভিন্ন স্পটে একাত্মতা ঘোষণা করার জন্য। সবশেষে যেটা বলতে চাই, আমাদের প্রিয় চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি আগামী দিনের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 18 তারিখ রাত্রে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুতরাং কাজ তো অনেক দূরে এগিয়ে গেছে মনে হয়। তাহলে যিনি আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব নেবেন, উনি যদি আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, আপনার আমার ভিতরে কোনো সংশয় থাকবে? থাকবে না। তাহলে যাওয়ার প্রস্তুতি কি? সঙ্গে একটা থালা নেবেন, একটা গ্লাস নেবেন, অসুস্থ ভাইরা নিজের ঔষধ সঙ্গে নেবেন। আমরা যদিও ওখানে স্বাস্থ্য ক্যাম্প রাখবো, নিজের প্রস্তুতি নিজের পায়ে দাঁড়ায় যাবেন। বাড়িতে যে খাবার খান 2 দিনের, সেই খাবারের কথা আজকে বাড়ির মাকে, বউকে, ভাবিকে, বোনকে বলবেন যে 2 দিনের খাবার রেডি করি দে, আমি যাব তিস্তা পাড়ে। শুধু খাবেন সাদা খাবার, সবজি খাবেন, ভাত খাবেন। বাড়ির খাবারটা তিস্তা পাড়ে খেলে কি ক্ষতি হবে কোনো? সবাই আমরা পারবো না। আমাদের বাড়িতে যে খাবারটুকু আছে সেটাই আমরা এখানে খাবো। তাহলে সবাই মিলে যদি আমরা কাজটা করি, তাহলে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আপনিও বলতে পারবেন, যে সমস্ত ভাইরা আমাদের দীর্ঘ আন্দোলনে ক্লান্ত হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল, আন্দোলন ছেড়ে বাড়ি চলে গিয়েছে, তারা অনেকে বলেছে শেখ হাসিনা যতদিন বসবে ততদিন নামাইতে পারবেন না। ওই সমস্ত বিএনপি হাইব্রিড এখন মাথা চাড়া দিয়েছে সব জায়গায়। আমরা তাদেরকে খারাপ কিছু বলি না, তারা আমাদের সঙ্গে থাক, অসুবিধা নাই, কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না, কারণ এদের সুবিধাবাদী চরিত্র। নেত্রী জেলখানায়, আর উনি বলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশে হাসিনার পতন হবে না। আমরা এখন ডাক দিয়েছি, জাগো ভাই। এটা মনের ভিতর থেকে আসতে হবে, হৃদয় থেকে আসতে হবে। জাগো মানে সবাইকে জাগতে বলতেছি আমরা, জেগে যান আর ঘুমিয়ে থাকেন না। বাবা হে মানে, বাহে মানে আমাদের বাবা, বাবাও আমাদের বাহে, আমার ছেলেও আমার বাহে। এইটা হলো রংপুরের মনের কথা, ভালোবাসার কথা। সেই জন্য সবাই আবার আমার সঙ্গে ধরেন, জাগো বাহে। যেখানে যাবেন সেখানে বলবেন, বিয়ের বাড়িতে যান, তাফসির মাহফিলে যান, নামযজ্ঞ অনুষ্ঠানে যান, বাজার করতে যান, বলবেন জাগো বাহে তিস্তা বাঁচাই। তাহলে মুখে মুখে স্লোগানটা মানুষের প্রিয় হয়ে উঠবে এবং আমরা আগামী দিনে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। সুতরাং আগামী 17 তারিখ, 18 তারিখ এই লাগাতার কর্মসূচিতে কারা কারা থাকবেন হাত তোলেন দেখি একবার। ভিডিও করে রাখলাম। সবাই ভালো থাকেন। দেন আপনারা নিজেরা একটু স্লোগান দেন তো দেখি। তিস্তার পাড়ে রাতের বেলা শুয়ে আছে লক্ষ মানুষ। সেই আন্দোলনে সবাইকে শরীক হতে হবে, থাকতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা জানি না আমি, এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব 17 তারিখ তিস্তা ব্রিজের এখানে আসবে। তাহলে এটা কত মাত্রা উন্নীত হয়েছে আন্দোলন, বুঝতে পেরেছেন? এরপরও যুগপৎ আন্দোলন যারা আমাদের সঙ্গে করেছেন, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, ওনারা সবাই আসবেন বিভিন্ন স্পটে একাত্মতা ঘোষণা করার জন্য।
সব শেষে যেটা বলতে চাই, আমাদের প্রিয় চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি আগামী দিনের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 18 তারিখ রাত্রে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুতরাং কাজ তো অনেক দূর এগিয়ে গেছে মনে হয়। তাহলে যিনি আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব নেবেন, উনি যদি আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, আপনার আমার ভিতরে কোনো সংশয় থাকবে? থাকবে না। তাহলে যাওয়ার প্রস্তুতি কি? সঙ্গে একটা থালা নেবেন, একটা গ্লাস নেবেন, অসুস্থ ভাইরা নিজের ঔষধ সঙ্গে নেবেন। আমরা যদিও ওখানে স্বাস্থ্য ক্যাম্প রাখবো, নিজের প্রস্তুতি নিজের পায়ে দাঁড়ায় যাবেন। বাড়িতে যে খাবার খান 2 দিনের, সেই খাবারের কথা আজকে বাড়ির মাকে, বউকে, ভাবিকে, বোনকে বলবেন যে 2 দিনের খাবার রেডি করে দে, আমি যাব তিস্তা পাড়ে। শুধু খাবেন সাদা খাবার, সবজি খাবেন, ভাত খাবেন। বাড়ির খাবারটা তিস্তা পাড়ে খেলে কি ক্ষতি হবে কোনো? সবাই আমরা পারবো না। আমাদের বাড়িতে যে খাবারটুকু আছে সেটাই আমরা এখানে খাবো। তাহলে সবাই মিলে যদি আমরা কাজটা করি, তাহলে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আপনিও বলতে পারবেন, যে সমস্ত ভাইরা আমাদের দীর্ঘ আন্দোলনে ক্লান্ত হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল, আন্দোলন ছেড়ে বাড়ি চলে গিয়েছে, তারা অনেকে বলেছে শেখ হাসিনা যতদিন বসবে ততদিন নামাইতে পারবেন না। ওই সমস্ত বিএনপি হাইব্রিড এখন মাথা চাড়া দিয়েছে সব জায়গায়। আমরা তাদেরকে খারাপ কিছু বলি না, তারা আমাদের সঙ্গে থাক, অসুবিধা নাই, কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না, কারণ এদের সুবিধাবাদী চরিত্র। নেত্রী জেলখানায়, আর উনি বলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশে হাসিনার পতন হবে না। দিনে পরনে হয়তো জাঙ্গিয়াও থাকবে না। কোথায় যে আছে ওবায়দুল কাদের, জাঙ্গিয়া আছে কিনা সেটাও তো জানি না। খুব কষ্ট লেগেছিল আমাদের। আমাদের এমন তিরস্কার করা হতো, এমন অপমানসূচক কথা বলা হতো। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। সেজন্য আমি মনে করি এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থার ভিতর দিয়ে আমাদের 16টি বছর অতিবাহিত হয়ে গেল। জীবনের আসল সময়, সোনালী দিনগুলো শুধু আন্দোলন সংগ্রামে ব্যয় করে ফেললাম। এখন একটি মুক্ত বাংলাদেশ, একটি আগামী দিনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তারপরও আমাদের কিছু কথা থেকে যায়। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এনাদের দায়িত্ব কি? একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কিছু কিছু উপদেষ্টা মনে হচ্ছে যে পলিথিন বাঁচার দায়িত্ব নিয়েছেন, নানান কথা বলছেন। আমরা মনে করি সরকার অতি সত্বর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। তা না হলে একটি রাজনৈতিক সরকার ছাড়া যে একটা রাষ্ট্র চলতে পারে না তার প্রমাণ। দেশে আইন নাই, প্রয়োগ নাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রিত নয়, মানুষের জীবন নষ্টগত হচ্ছে। সুতরাং রাষ্ট্র চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। সংস্কারের কথা বলেন, আমরা সংস্কারের পক্ষে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু সংস্কার রয়েছে যেগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধি করবে। আপনারা যেগুলো জরুরি সেগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য, যে চেতনা নিয়ে বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, সেই চেতনা যাতে ভুলুণ্ঠিত না হয়। আর ক্ষমতায় থেকে দল গঠনের যারা ইচ্ছা পোষণ করছেন, সেটি করলে আমাদের ওই জুলাই চেতনা কিন্তু ভুলুণ্ঠিত হবে। আমি মনে করি দেশের এই পরিস্থিতির মধ্যে আপনারা সজাগ থাকবেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে 64 জেলায় বিএনপি কর্মসূচি দিয়েছে। গতকাল আমার লালমনিরহাট জেলায় হয়েছে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসেছে, রংপুরও আসবেন নেতারা। সেগুলো সবাই আপনারা সবাই জড়িত থাকবেন। এবং আমাদের এখন আমি আবার ফিরে আসি তিস্তা পরে 17 এবং 18 তারিখ। বলতে পারেন দুলু ভাই 48 ঘন্টার কি প্রয়োজন ছিল? আপনারা 18 বছর কষ্ট করেছেন,
আর 48 ঘন্টা কি কষ্ট করতে পারবেন না? 48 ঘন্টার মধ্য দিয়ে সেই নীলফামারী থেকে সুন্দরগঞ্জ প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি, সেখানে হাজার হাজার মানুষ এই আন্দোলনে সমর্থন দিয়েছে, শরীক হয়েছে। তারা ওয়াদাবদ্ধ হয়েছে যে তারা 17 এবং 18 তারিখ 48 ঘন্টা তিস্তা চলে থাকবে। আমরা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে চাই এই অবহেলিত বঞ্চিত এই এলাকার মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে যাবে না। আমি মনে করি যত মানুষের অংশগ্রহণ হবে তত আমাদের দাবি আদায় করতে সম্ভব হবে। যে সরকারি ক্ষমতায় আসুক, আমরা যদি দাবি উচ্চারিত করতে পারি তারা দাবি মানতে বাধ্য হবে। আমি এটাও মনে করি যে এই টাকা, এই অর্থ বাংলাদেশের সরকারের পক্ষে ব্যয় করা সম্ভব, বিদেশ যদি টাকা নাও দেয়। কিন্তু আপনারা জানেন এখনো বহু দেশ এখানে বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে। গত 3-4 দিন আগে সরকারের 2 জন উপদেষ্টা এসেছিলেন আপনাদের এখানে। আমি সেদিন ঢাকায় ছিলাম। তারা বক্তব্য রেখেছেন যে তারা অল্প সময়ের ভিতরে কিছু কাজ করতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, নদী ভেঙেছে, আমাদের ঘর হারা হয়েছি। আমরা কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজ আর তিস্তা পাড়ে করবেন না। আমাদের টাকা যাতে আর অপচয় না হয়, আপনারা সম্মিলিত সমন্বিত পরিকল্পনা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বলি, মেগা প্রকল্পনা বলি, সেটাই আপনারা বাস্তবায়ন করুন। এটাই আমাদের দাবি। কি এই দাবি সম্পর্কে আপনারা একমত? আর আমরা চাই না। কখন যাবেন? আপনাদের ভেন্যু হয়েছে তিস্তা রেল